আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগ পরীক্ষা বাতিল করা হবে নাকি ফলাফল প্রকাশ করা হবে। এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। বাতিল হতে পারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শীঘ্রই এ ধাপের পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আদালত। আদালতের নির্দেশনা পেলে এ ধাপের পরীক্ষা বাতিল করা হতে পারে বলে জানা গেছে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ ডেইলি ক্যাম্পাসকে বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করেছি, প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। এখন আদালত যে নির্দেশনা দেবে আমরা সেভাবে পরবর্তী ব্যবস্থা নেব। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁসের অভিযোগটি সে সময় গুরুত্ব সহকারে আমলে নেওয়া হয়নি। তৎকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে এমন আশঙ্কায় তদন্ত সেভাবে হয়নি। মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন রয়েছে। এ অবস্থায় আদালত নতুন করে তদন্তের নির্দেশনা দিলে এবং নিরপেক্ষ তদন্ত হলে তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁসের অভিযোগে যে তদন্ত হয়েছে তা সন্তোষজনক নয়। বিষয়টি নিয়ে নিরপেক্ষ তদন্তের দরকার ছিল। একটি স্বাধীন কমিশন কিংবা সংস্থার অধীনে তদন্ত করার দরকার ছিল। নিরপেক্ষ তদন্ত হলে এ পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। জানা গেছে, তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২১টি জেলার পরীক্ষা হয়েছে। লিখিত পরীক্ষার সংশোধিত ফল গত ২২ এপ্রিল প্রকাশিত হয়। এতে ৪৬,১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হন। আর এই পরীক্ষায় ২৯শে মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার সময়ে প্রশ্ন ফাঁস নিয়ে অভিযোগ পাওয়া যায়। এরপর ঢাবি শিক্ষার্থীসহ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। প্রশ্ন ফাঁস চক্র পুলিশের হাতে গ্রেপ্তারের পর প্রাথমিকের তৃতীয় ধাপের প্রশ্ন ফাঁস রয়েছে বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আসামিরা। এ বিষয়ে তৎকালীন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনা রশিদ বলেছিলেন, তৃতীয় ধাপের প্রশ্নপত্র ফাঁস চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে রমনা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত পরীক্ষার্থী হলেন মনীষ গাইন, পঙ্কজ গাইন ও লাভলি মণ্ডল। এই তিনজনকে আদালতে গত ২৫ এপ্রিল প্রশ্নপত্র ফাঁসে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। অন্যদিকে প্রশ্নপত্র সমাধানকারী ছিলেন দুইজন, একজন জ্যোতির্ময় গাইন ও অন্যজন সুজন চন্দ্র রায়। সংশ্লিষ্টরা বলছেন, প্রশ্ন ফাঁসকারী চক্র স্বীকার করার কারণে প্রকাশিত পরীক্ষার ফল নিয়ে বিতর্ক উঠবে, এটাই স্বাভাবিক। পরীক্ষার সময়ে যখন প্রশ্ন ফাঁস নিয়ে অভিযোগ ছিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উচিত ছিল বিষয়টি আমলে নিয়ে তদন্ত করা, প্রয়োজনে পরীক্ষা বাতিল করা, কিন্তু তারা তা করেনি। রিজওয়ানুল হক নামে এক প্রার্থী জানিয়েছেন, নতুন করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানায়। পুনরায় পরীক্ষা নেওয়া না হলে ধরে নেব যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশার জন্য আবেদন করে কোনো লাভ নেই, কারণ প্রতিবারের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে, কিন্তু এর কোনো সুরাহা হয় না। তো ভিউয়ার্স, এটা কিন্তু এই প্রশ্ন ফাঁসের চক্রান্ত কিন্তু তদন্ত করা হবে এবং প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আদালত যে নির্দেশনা দেবে সেটার প্রেক্ষিতে কিন্তু পরীক্ষা হয়তো বা বাতিল করে আবার পুনরায় পরীক্ষা হতে পারে। তবে ফলাফল যদি প্রকাশ করা হয়, ফলাফল প্রকাশ হওয়া মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।